আসসালামু আলাইকুম। আজ আমি সিম্পলভাবে তৈরি করব বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি। হ্যাঁ, বিফ বিরিয়ানি। শুরুতে আমি 1 কেজি গোস্ত নিয়েছি, ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানে সেগুলো আমি নিয়ে নিব। দেন আমি এখানে দিয়ে দিব 1 বাটি টক দই, 2 বাটি পেঁয়াজ আর সামান্য 3-4 চামচের মতো আদা রসুনের পেস্ট, ধনিয়া গুঁড়া 3 চামচ, গরম মশলা 3 চামচ অ্যাড করে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, অথবা 3-4 চামচের মতো লবণ দিব। আর জিরা বাটা দিব 3 চামচ। দেন এখন আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা অ্যাড করে দিব। এখন আমি এগুলো সুন্দর মতো মেখে নিব আর পরিমাণ মতো তেল দিয়ে দিব। সুন্দর মতো মেখে নেওয়ার পরে কালারটা আনার জন্য আমি মরিচের গুঁড়ো দিব 2-3 চামচের মতো। কালারটাও আসবে, দেন সুস্বাদু হবে, কিছুটা স্পাইসি হবে। এগুলো মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন আমি অন্য একটি ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিব আর 2 বাটি পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো আমার পেঁয়াজ বেরেস্তা অলমোস্ট হয়ে আসলে আমি রেস্টে রেখে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দিব। রেস্টে রেখে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দিয়ে পেঁয়াজ বেরেস্তার উপরে দিয়ে ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিব। ভালো মতো আমি গরুর মাংসগুলো কষিয়ে নিব, উল্টা পাল্টা করে ভালো মতো কষাবো। দেন ঢেকে দিব আর সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। মাঝে মাঝে খুলে খুলে আমি এটা অনবরত নেড়ে চেড়ে দিব, আবার ঢেকে দিব। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্লাইস করে রাখা আলুর টুকরোগুলো গরুর গোশতে ঢেলে দিব। বিরিয়ানিতে আলুর স্লাইস মুখে না পড়লে আমার আবার বিরিয়ানির মজাই লাগে না। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যেতে পারেন যে আলু ছাড়া বিরিয়ানি খেতে বেশি মজা হয় না আলু দিয়ে। আমার তো আলু ফেভারিট, যদিও বা আমি ডায়েট করি। তো এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব, সাথে 2টা লাল সবুজের মিশ্রণ বোম্বাই মরিচ দিয়ে দিব। ভীষণ ফ্লেভার আসবে, খেতেও দুর্দান্ত হবে। এখন আমি ঢেকে দিব আর রেস্টে রেখে দিব। অন্য একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব, গরম মশলা অ্যাড করে দিব, দারচিনি, তেজপাতা আর চাল ধুতে করে রেখেছিলাম। চাল আমি দিয়েছি 3 পার মতো, আধা কেজি আর 1 পা হবে। তো অনবরত নেড়ে চেড়ে কিছুটা ভাজবো, ভেজে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো পোলা চাল অ্যাড করার পরে অনবরত নাড়তে চাড়তে হবে যেন নিচে না লেগে যায়। আর এখন আমি লবণ দিয়ে দিব আর কিছু মশলা আমি রেখে দিয়েছিলাম বিরিয়ানির, সেগুলোও দিয়ে দিব। বিরিয়ানির চালটা কিছুটা কালো কালো না হলে না ভালো দেখায় না। তো এখন মশলা যেগুলো ছিল সেগুলো আমি ঢেলে অনবরত নেড়ে চেড়ে মাখা মাখা অবস্থা হয়ে ঢেকে দিব আর ওয়েট করব আমার বিরিয়ানিটা কখন হবে আর আমরা খেতে পারবো। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব শেষে, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত দেখতে লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে বিরিয়ানিটা রান্না করে অবশ্যই আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, আমি তো খাচ্ছি, আপনারাও খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।